দ্বিতীয় টি-20তে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ এখন 1-1 সমতায়। আর সেই আত্মবিশ্বাস নিয়েই কলম্বোতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এখানে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তবে কলম্বোতে পা রাখার পর চিত্রটা একটু ভিন্ন। আগের শহরগুলোর মতো এবারে কোনো আনুষ্ঠানিক অভ্যর্থনা পাননি টাইগাররা। অথচ এর আগের সফরে এই শহরেই অভ্যর্থনা দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে। তবে এ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না দল। ডাঙ্গুলায় জয়ের পর খেলোয়াড়দের মধ্যে এখন একটা ইতিবাচক আবহ কাজ করছে। অনুশীলন, পরিকল্পনা আর ঘরোয়া আলোচনায় এখন পুরো দল। দলের খেলোয়াড়রা রয়েছেন ফুরফুরে মেজাজে। জয় পাওয়া ম্যাচের পর স্বাভাবিকভাবেই মনোবল বেড়েছে। কোচ সালাউদ্দিনকে দেখা গেছে অনেকটাই প্রাণবন্ত মুডে। অধিনায়ক লিটন দাসের সঙ্গে তিনি নিয়মিত পরিকল্পনা করছেন রণকৌশল নিয়ে। এদিকে স্পিন বিভাগ নিয়ে চলছে আলাদা কাজ। মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনদের নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। শ্রীলঙ্কার উইকেট স্পিনারদের জন্য সহায়ক হতে পারে, সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। টানা সফর, লম্বা ভ্রমণ, সবকিছু মিলিয়ে ক্লান্তি থাকলেও ড্রেসিং রুমের পরিবেশ এখন চাঙ্গা। বিশেষ করে দ্বিতীয় ম্যাচ জয়ের পর দলের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি নেই বললেই চলে। সবাই চান শেষ ম্যাচটা জিতে সিরিজ নিজেদের করে নিতে। চাপ আছে, তবে আছে দৃঢ়তা ও আত্মবিশ্বাসও। কলম্বোতে খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকেরই, সেটা কাজে লাগাতে চায় দল। ব্যাটিং ইউনিটের উপর থাকবে বড় দায়িত্ব, বিশেষ করে পাওয়ার প্লেতে ভালো শুরু আর শেষ দিকে দ্রুত রান তোলার কৌশল কাজে লাগাতে চায় বাংলাদেশ। বাংলাদেশ দলের চোখে এখন শুধু একটাই লক্ষ্য, সিরিজ জয়। কলম্বোর ম্যাচে জিতলে লঙ্কা সফর হবে সফল, হারলেও থাকবে লড়াইয়ের গল্প। তবে টাইগাররা জানিয়ে দিয়েছে জয় নিয়েই দেশে ফিরতে চায় তারা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।